হ্যালো সবাইকে, আমি পাপিয়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের ক্লাসের টিচার্স ডে সেলিব্রেশনের ভিডিও। মামার বাইকে চেপে স্টেশনে চলে গেলাম। শাড়ি পরে হেঁটে হেঁটে গেলে গরম হবে, তাই মামাকে বলেছিলাম আমাকে দিয়ে আসতে। সেদিন সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল ওই গরমে এসি ট্রেনটাকে পাশ থেকে যেতে দেখে, যেটা আমরা উঠতে পারিনি, মানে জানতাম না তাই যেতে পারিনি। আর ট্রেনে উঠলেই আমার আমলকি খেতেই হবে। তারপর নৈহাটিতে নেমে দাদার জন্য ফুল কিনলাম, কিনে ক্লাসে গেলাম। ক্লাসে গিয়ে দেখলাম সবার শাড়ি পরার কথা ছিল সাদা কালার, কেউ কিচ্ছু পরেনি। ক্লাসের মধ্যেই কেক তৈরি হচ্ছে। আমি কেক বানানো শিখে নিচ্ছি, টাচ করে রাখো, আমার কিছুতেই খরচা হবে না। কেকটা ক্লাসে বানানো হচ্ছিল, কারণ যে কেকটা বানিয়েছে তার বাড়ি অনেক দূর থেকে করে আনতে পারবে না, কেকটা নষ্ট হয়ে যাবে তাই। আর সেদিন অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। দাদা নিজেই ঢুকেছে 3:30-র সময়, আমরা তার মধ্যে সারাক্ষণ শুধু ফটো ভিডিও এইসব করছিলাম। আর দাদার যে গিফটটা দিয়েছি সেটা তো তোমরা সবাই দেখেছো, বড় মা লেখা একটা হার, যেটা আমি আমাদের এখান থেকে নিয়ে গেছি, মানে হোটোর থেকে, কারণ কোথাও পাওয়া যাচ্ছে না। এখন খাবার আনতে যাচ্ছি, সবাই বিরিয়ানি খাওয়া হবে আজকে। তারপর বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি। আমরা দাদাকে সেদিন বিরিয়ানি খাইয়েছিলাম আর আমরা বিরিয়ানি খেয়েছিলাম। সবাই দাদার জন্য ওয়েট করছিল, আমি একাই খেয়ে নিয়েছিলাম কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। আর এই আমি খাবো না, আমার ডায়েট, আমার স্কিন এই ঝলসে যাবে। সবাই বলে আমি খাচ্ছি, আমি তো এরকম করছি। সারাদিন ঢং করে তারপরে বাড়ি চলে এলাম। বাড়ি এসে রান্না বান্না করে বাবা খেয়ে নিল, আমি ঘুমিয়ে পড়লাম। তোমরা শুধু ভাবো যে আমি ঢং করি, কিন্তু আমি শুধু ঢং করি না, আমাকে বাড়ির সব কাজ করে রেখেই এই ঢংগুলো করতে হয় গো।